রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজের কক্ষে বিশ্রামে ছিলেন। সে সময় হঠাৎ দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগিয়ে তুললেন। এরপর তাকে প্রথমে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন এবং তারপর জমজম কূপের পাশে শুইয়ে দিলেন। ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ তার বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে আনলেন। তারপর জমজমের পবিত্র পানি দিয়ে সেটিকে ধুয়ে পরিষ্কার করলেন। এ প্রক্রিয়ায় তার হৃদয়ের ঈমান এবং হিকমত সঞ্চার করে সেটিকে পুনরায় যথাস্থানে স্থাপন করলেন। এই কাজের মূল উদ্দেশ্য ছিল তাকে করে তোলা, আল্লাহ তাআলার দর্শনের জন্য শক্তি দান করা এবং আল্লাহর কালাম শ্রবণ করার ক্ষমতা অর্জনে সক্ষম করা। এরপর বুরাক নামক এক বিশেষ বাহনকে আনা হলো। হাদিস অনুযায়ী বুরাক ছিল জান্নাতের এক অনন্য প্রাণী, যার আকার ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড়। এর গতি ছিল অবিশ্বাস্য। তার এক একটি পদক্ষেপে দৃষ্টির শেষ সীমানা অতিক্রম করত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের পিঠে আরোহণ করতে প্রস্তুত হলেন, তখন বুরাক কিছুটা অস্বস্তি প্রকাশ করে নাড়াচাড়া করতে লাগলো। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বুরাক, তুমি কি জানো আজ তোমার পিঠে কে আরোহণ করছেন? তোমার পিঠে এখন যিনি সওয়ার হচ্ছেন তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে সম্মানিত কোনো বান্দা তোমার পিঠে আগে কখনো সওয়ার হননি। জিবরাইল আলাইহিস সালামের এই কথা শুনে বুরাক লজ্জায় অবনত হয়ে পড়ল এবং তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মাকদিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তার সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। যাত্রাপথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃদ্ধার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। সেই বৃদ্ধা তাকে ডাক দিল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি এগিয়ে যান, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরো কিছুক্ষণ পর একটি বৃদ্ধ পুরুষের সাথে দেখা হলো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, হে নবী, আপনি আপনার পথেই চলুন, তার দিকে মনোযোগ দিবেন না। এরপর কিছুদূর এগিয়ে একটি দলের ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। পরে দলটি চলে গেলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, যে বৃদ্ধাকে আপনি প্রথমে দেখেছিলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা যেমন বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছে, তেমনি দুনিয়ার সময় শেষের দিকে। এর আয়ু খুবই অল্প। যে বৃদ্ধ পুরুষকে আপনি দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়েরই উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। এরপর তিনি ব্যাখ্যা করলেন, তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে এবং যারা আপনাকে সালাম দিয়েছেন তারা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যাত্রা শুরু করলেন। পথিমধ্যে তিনি একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে লম্বা তামার নখ ছিল। তারা সেই নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল আঁচড়ে ক্ষতবিক্ষত করে তুলছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা এবং এভাবে নিজেদের কেন কষ্ট দিচ্ছে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই সব লোক যারা দুনিয়াতে গীবত করত। তারা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াতো এবং তাদের পেছনে নিন্দা করত। এজন্য আজ এদের এমন শাস্তি দেওয়া হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও এগিয়ে চললেন। কিছুদূর যাওয়ার পর তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন, যে রক্তের নদীতে ডুবে ছিল। লোকটি নদীর মাঝখানে পড়ে পাথরের টুকরো লোকমার মতো গিলে খাচ্ছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই লোকটি কে এবং এর এই শাস্তির কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এই ব্যক্তি দুনিয়াতে সুদ খেয়ে জীবিকা নির্বাহ করত। সে মানুষের পরিশ্রমের ফসল অবৈধভাবে আত্মসাৎ করত। এই কারণেই তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলেন। একদল লোকের মাথা বিশাল পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, আর মুহূর্তের মধ্যে সেই মাথা আবারও আগের অবস্থায় ফিরে আসছিল। এরপর পুনরায় তাদের মাথায় আবারও পাথর মারা হচ্ছিল। এই চক্রটি বারবার চলতে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা দুনিয়াতে ফরজ নামাজ আদায় করতে অলসতা করত।
তাদের এই শাস্তি তাদের গাফিলাতির কারণে হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কিছু দূর এগিয়ে গেলেন। এবার তিনি একটি ভিন্ন দৃশ্য দেখলেন। একদল নারী পুরুষের সামনে দুটি পাতিল রাখা ছিল। একটিতে সুস্বাদু ভালোভাবে রান্না করা গোশত আর অন্যটিতে ছিল কাঁচা ও পচা গোশত। কিন্তু লোকগুলো রান্না করা সুস্বাদু গোশত উপেক্ষা করে কাঁচা এবং পচা গোশতগুলো খাচ্ছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এদের পরিচয় কি এবং এরা কেন এমন করছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের সেই নারী ও পুরুষ যারা নিজেদের বৈধ স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত ছিল। হালাল সম্পর্ককে ছেড়ে দিয়ে তারা হারাম পন্থা অবলম্বন করত। এজন্য তারা এই শাস্তি ভোগ করছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একটি দৃশ্য দেখলেন যা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তিনি দেখলেন একটি তন্দুরের মতো চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। সেই আগুনের মধ্যে উলঙ্গ নারী ও পুরুষরা ঘুরপাক খাচ্ছিল। তাদের থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল আর তাদের লজ্জাস্থান কামড়াচ্ছিল বিষাক্ত সাপ ও বিচ্ছুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই নারী ও পুরুষ যারা বিয়ে না করেই ব্যভিচারে লিপ্ত ছিল। দুনিয়ায় তারা আল্লাহর বিধি লঙ্ঘন করে নিজেদের শরীরকে অপবিত্র করেছিল। এজন্য আজ তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কিছু দূর এগিয়ে আরেকটি অদ্ভুত দৃশ্য দেখলেন। এক ব্যক্তি বিশাল এক লাকড়ির বোঝা জমা করছিল। সেই বোঝা মাথায় তোলার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছিল। কিন্তু এর পরেও সে বোঝাটি হালকা না করে আরো লাকড়ি এনে সেটিকে ভারী করে তুলছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, এই ব্যক্তি কেন এমন করছে? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এই ব্যক্তি আপনার উম্মতের সেই ব্যক্তি যার উপর মানুষের হক ছিল, কিন্তু সে তা আদায় করতে পারেনি, বরং প্রতিনিয়ত নতুন ঋণ করে ঋণের বোঝা আরো ভারী করত। দুনিয়ার এই অন্যায় কাজের জন্য আজ সে এমন শাস্তি ভোগ করছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি একদল লোককে দেখতে পেলেন যাদের জিহ্বা ধারালো কাঠি দিয়ে কাটা হচ্ছিল। কাটার পরপরই তাদের জিহ্বা আবারও আগের অবস্থায় ফিরে আসছিল, কিন্তু তারপর আবারও কাটা হচ্ছিল। এই প্রক্রিয়া বারবার চলতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ দৃশ্য দেখে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা এবং এদের কি অপরাধ? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা মানুষকে সৎ কাজের উপদেশ দিত, কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী কাজ করত না। তারা নিজেদের কথার সাথে কাজের মিল রাখত না। এজন্য তাদের এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক ঘটনার সাক্ষী হয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি বোরাককে সেই বিশেষ আংটার সাথে বেঁধে রাখলেন যেখানে পূর্ববর্তী নবীগণও তাদের বাহন বেঁধে রাখতেন। কিন্তু কিছু কিছু বর্ণনা মতে হযরত জিব্রাইল আলাইহিস সালাম নিজেই তার আঙ্গুল দিয়ে একটি পাথরকে ছিদ্র করেছিলেন এবং সেখানেই বোরাকটি বেঁধে রাখা হয়েছিল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে প্রবেশ করার পর প্রথমেই তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন। এদিকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সম্মানে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে সেখানে একত্রিত করেছিলেন। সেই সাথে অসংখ্য ফেরেশতারাও সেখানে উপস্থিত ছিলেন। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আযান দিলেন এবং ইমামতির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে সামনে এগিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী ও রাসূলদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করালেন। নামাজ শেষে তিনি বিভিন্ন নবী রাসূলের সাথে সাক্ষাৎ করলেন। তারা সবাই তাকে স্বাগত জানালেন, প্রশংসা করলেন এবং তার মর্তবা ও মর্যাদা উপলব্ধি করলেন। নামাজ শেষে যখন তিনি বাইতুল মাকদিস থেকে বের হলেন, তখন তার সামনে 3টি পেয়ালা উপস্থাপন করা হলো, একটি পানির, একটি দুধের এবং একটি শরাবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকেই বেছে নিয়েছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, আর আপনি যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। এরপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো, যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা শুরু করলেন। এই সময় তার সঙ্গে ছিলেন ফেরেশতাদের নেতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম এবং আরো অনেক ফেরেশতা। যাত্রার এক পর্যায়ে তিনি প্রথম আকাশে পৌঁছালেন। সেখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আকাশের দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে দারোয়ান প্রশ্ন করলেন, কে সেখানে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন,
আমি জিব্রাইল। দারোয়ান আবার জানতে চাইলেন, আপনার সঙ্গে কে আছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দারোয়ান জিজ্ঞেস করলেন, তাকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এরপরে প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে প্রবেশ করলেন। প্রথম আকাশে তিনি একজন বৃদ্ধ ব্যক্তিকে বসে থাকতে দেখলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, তাকে সালাম করুন, তিনি আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন আর হযরত আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে তাকে অভিনন্দন জানালেন এবং কিছু মূল্যবান উপদেশ প্রদান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে আরো কিছু মানুষের আকৃতি রয়েছে। তিনি লক্ষ্য করলেন যখন হযরত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হয়ে ওঠেন, কিন্তু যখন বাম দিকে তাকান তখন গভীর বেদনায় তার চোখে অশ্রু এসে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এর কারণ কি? জবাবে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালামের ডান পাশে যারা রয়েছেন তারা হলেন আসহাবুল ইয়ামিন, তারা জান্নাতবাসী হবে, আর বাম পাশে যারা রয়েছে তারা হলো আসহাবুশ শিমাল, তারা জাহান্নামী হবে। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন জান্নাতবাসী সন্তানদের দেখে খুশি হন, কিন্তু বাম দিকে তাকালে জাহান্নামবাসী সন্তানদের দেখে তিনি গভীর দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েন। হযরত আদম আলাইহিস সালামের নসিহত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রক্রিয়ায় দ্বিতীয় আকাশে উঠলেন। আগের মতোই প্রশ্নোত্তর পর্ব শেষে দারোয়ান দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করার পর তিনি হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা তাকে অভ্যর্থনা জানালেন। এরপর তিনি তৃতীয় আকাশে পৌঁছালেন, যেখানে তার সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। তারা পরস্পর সালাম বিনিময় করলেন। এরপর তিনি চতুর্থ আকাশে পৌঁছে গেলেন এবং সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। পঞ্চম আকাশে তিনি হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আকাশে পৌঁছে দেখা হলো হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে। তাদের মধ্যেও কিছু আলোচনা হলো। সর্বশেষে তিনি সপ্তম আকাশে পৌঁছলেন, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হলো। সপ্তম আকাশে তিনি দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো সপ্তম আকাশে ফেরেশতাদের কাবা, যা পৃথিবীর বাইতুল্লাহর সোজা হতে উপরে অবস্থিত। প্রতিদিন 70,000 ফেরেশতা এখানে তাওয়াফ করেন এবং যারা একবার তাওয়াফ করেন তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পান না। এখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারা কিছু সময় একসঙ্গে কথাবার্তা বললেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে আরো ঊর্ধ্বে উঠতে শুরু করলেন। তারপরে তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, যা সৃষ্টি জগতের সীমানা ছিল। সেখানে তিনি জান্নাতের বিভিন্ন স্তর ঘুরে দেখলেন এবং তার জন্য নির্ধারিত ঘরটিও পরিদর্শন করলেন। তখন তিনি সেই ঘরে প্রবেশ করতে চাইলে তাকে জানানো হলো, এখনো আপনার পৃথিবীতে ফেরার সময় রয়েছে। সিদরাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে একা যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি আমার সঙ্গে আসবেন না? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এর পরেও এক চুল পরিমাণ উপরের দিকে যাই তবে আল্লাহর তাজাল্লির প্রখরতায় আমার পাখা পুড়ে ছাই হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালামের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী যাত্রা শুরু করলেন। নিস্তব্ধ নীরব এক এলাকা, কোনো শব্দ নেই, কোনো সঙ্গী নেই। এক অদৃশ্য ইশারায় তিনি সামনের দিকে এগোতে লাগলেন। এমন সময় হঠাৎ করে তার সামনে সবুজ রঙের এক অপূর্ব সিংহাসন উপস্থিত হলো, যাকে কোরআনের ভাষায় রফরফ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রফরফে চড়ে বসলেন। রফরফ অত্যন্ত দ্রুত গতিতে আরো উপরের দিকে চলতে লাগলো। এই সফরে তিনি আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করলেন এবং বিভিন্ন ফেরেশতাদেরকে মহান দায়িত্ব পালন করতে দেখলেন। এক পর্যায়ে তিনি এমন এক স্থানে পৌঁছালেন যেখানে একজন দীর্ঘদেহী ভয়াল চেহারার ফেরেশতাকে একটি চেয়ারে বসে থাকতে দেখলেন। তার হাতে ছিল এক নূরের ফলক। তার পাশেই একটি বিশাল গাছ ছিল, যার নাম শাহজারাতুল ইয়াকিন। এই গাছের প্রতিটি পাতায় পৃথিবীর মানুষের নাম ও ঠিকানা লিপিবদ্ধ ছিল। সেই ফেরেশতা একাগ্র চিত্তে তার হাতে থাকা ফলকটি পর্যবেক্ষণ করছিলেন এবং মাঝে মাঝে গাছের পাতার দিকেও তাকাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি এতটাই কাজে নিবিষ্ট ছিলেন যে মাথা নেড়ে সালামের উত্তর দিলেও তার দিকে তাকালেন না। কিছুক্ষণ পর ফেরেশতা মাথা তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত বোধ করলেন। পরে জানা গেল তিনি ছিলেন মালাইকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজ সফর শুভ হোক। এই সফর আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। তার এমন স্নেহপূর্ণ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে গেল। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর আত্মা একাই কবজ করেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থাকা এই ফলকটিতে পৃথিবীর সব মানুষের নাম ও ঠিকানা রয়েছে। একইভাবে শাহজারাতুল ইয়াকিনের প্রতিটি পাতায়ও তাদের নাম লেখা রয়েছে। যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসে, তার নামের পাতা ধীরে ধীরে হলুদ হতে থাকে। তখন রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ফেরেশতারা তার শেষ রিজিক সরবরাহ করেন। এক সময় সেই পাতা শুকিয়ে ঝরে পড়ে। তখন আমি ফলক থেকে তার নামটি মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, যেমন একটি থালায় থাকা পিঁপড়াগুলোর দিকে আপনি যখন ইচ্ছা যেই কটি ইচ্ছা ধরতে বা মারতে পারেন, তেমনি গোটা পৃথিবী আমার জন্য একটি থালার মতো। আল্লাহর আদেশে আমি যেখান থেকে যখন যেভাবে ইচ্ছা রূহ কবজ করতে পারি। হাদিসের বর্ণনা অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মাউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। তিনি মৃত্যুর কার্যক্রম পরিচালনার জন্য মূল দায়িত্বপ্রাপ্ত এবং তার অধীনে অসংখ্য ফেরেশতা রয়েছেন যারা পৃথিবীতে মানুষের প্রাণ কবজ করেন। হযরত আজরাইল আলাইহিস সালামের নিজের সব জায়গায় উপস্থিত হওয়া জরুরি নয়, তার অধীনস্থ ফেরেশতারা এই কাজ সম্পন্ন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, আপনি যখন কোনো ব্যক্তির প্রাণ কবজ করেন তখন সেই ব্যক্তির কতটুকু কষ্ট হয়? জবাবে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন। আল্লাহর নির্দেশে আমি তার রূহ কবজ করেছিলাম। এরপর তার রূহ দেহে ফিরিয়ে দিয়ে তাকে অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার কাছে মনে হয়েছে যেন আমার শরীর থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর কসম করে বলছি, আপনার চেয়ে সহজ করে আমি এই পর্যন্ত আর কখনো কারো রূহ কবজ করিনি। এই কথাগুলো শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কথা ভেবে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নেককার ও দিনদার, তাদের রূহ কবজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে নির্দেশনা দিয়েছেন যেন তা অত্যন্ত কোমল ও মধুর হয়। এটি এমন হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে। তারা কোনো যন্ত্রণা বা কষ্ট টের পাবে না। আপনার নেককার উম্মতের জন্য ঠিক এমনই ব্যবস্থা করা হয়েছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজ সফরে আরো উপরের দিকে অগ্রসর হতে থাকলেন। এক সময় তিনি এমন এক স্থানে পৌঁছালেন যা সম্পূর্ণ নীরব ও নিস্তব্ধ ছিল। সেখানে কোনো পানি বা প্রাণের চিহ্ন নেই বলে মনে হচ্ছিল। এই নিঃসঙ্গ পরিবেশে তিনি কিছুটা ভীত হয়ে পড়লেন। তখন হঠাৎ করে একটি গায়বী আওয়াজ ভেসে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না। আপনি আরশে আজিমের সামনে উপস্থিত হয়েছেন। আপনার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মুখেই রয়েছেন। আপনি যা কিছু হাদিয়া দিতে চান তা পেশ করুন। আল্লাহ তাআলার এই আহ্বান শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় নিমগ্ন হলেন। তিনি ভাবলেন, আল্লাহ তাআলা তো সমস্ত কিছুর মালিক। তিনি আরশ কুরসির অধিপতি, লাউহে মাহফুজের মালিক, আসমান জমি ও তার মধ্যকার সমস্ত সম্পদের অধিকারী। তাহলে কোন জিনিস পেশ করলে তিনি খুশি হবেন? এই চিন্তায় নিমগ্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আমাদের সকল সালাম, শ্রদ্ধা, নামাজ ও সকল পবিত্রতা একমাত্র আল্লাহর জন্য। তখন আল্লাহ তাআলা তার স্নেহপূর্ণ বাক্যে বললেন, হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করলেন এই শান্তি ও বরকত শুধু তার প্রতি বর্ষিত হচ্ছে, তখন উম্মতের প্রতি তার গভীর মমতা ও দয়া জেগে উঠল। তিনি ব্যাকুল হয়ে বললেন, এই শান্তি শুধু আমার জন্য নয়, বরং আমাদের সবার উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি গভীর মমতা ও উদারতা প্রকাশ করার পর আরশ বহনকারী ফেরেশতারা একত্রে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা তার হাবিবের এই মহিমান্বিত মেরাজের ঘটনাকে স্মরণীয় করে রাখতে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের উপর নামাজে এই তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য বিশেষভাবে তিনটি মূল্যবান হাদিয়া প্রদান করলেন। প্রথমটি হলো 50 ওয়াক্ত নামাজ,
দ্বিতীয়টি হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, তৃতীয়টি হলো মুশরিক ব্যতীত অন্যান্য পাপীদের জন্য ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদ্দেশ্যে ফিরে আসতে থাকলেন। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হলো, তবে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই বললেন না। এরপর ষষ্ঠ আকাশে পৌঁছালে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে তার দেখা হলো। মূসা আলাইহিস সালাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমার উম্মতের জন্য দৈনিক 50 ওয়াক্ত নামাজ নির্ধারিত হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের কাছে ফিরে যান এবং এই নামাজের সংখ্যা কমানোর জন্য অনুরোধ করুন। আপনার উম্মত এই দায়িত্ব পালন করতে পারবেন না। আমি বনী ইসরাইলকেও খুব পরীক্ষা করেছি এবং তাদের দুর্বলতা দেখেছি। আপনার উম্মতও দুর্বল হবে, তারা এত বেশি নামাজ আদায় করতে সক্ষম হবে না। তাই আপনি সহজ করার আবেদন জানান। মূসা আলাইহিস সালামের পরামর্শে রাসূল মূসা আলাইহিস সালামের পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং অত্যন্ত বিনীতভাবে নামাজের সংখ্যা কমানোর আবেদন করলেন। আল্লাহ তাআলা তার আবেদন মঞ্জুর করে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। অতঃপর তিনি ফেরার পথে মূসা আলাইহিস সালামের সঙ্গে আবারও দেখা হলো। তিনি জানতে চাইলেন, কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তখন বললেন, আপনার উম্মত এটি পালন করতে সক্ষম হবে না, তারা দুর্বল হবে। আপনি আবার ফিরে যান এবং আবারও আবেদন জানান। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মোট 9 বার গিয়েছিলেন এবং প্রতিবারই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছিলেন। অবশেষে নামাজের সংখ্যা 5 ওয়াক্তে নির্ধারিত হলো। মূসা আলাইহিস সালাম আরো একবার বললেন, আপনার উম্মতের জন্য এটি এখনো কঠিন হতে পারে, আপনি আরেকবার ফিরে যান। তবে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি লজ্জা পাচ্ছি, এবার আর ফিরে যেতে পারবো না। এরপর তিনি পৃথিবীর পথে যাত্রা শুরু করলেন। এমন সময় একটি গায়বী আওয়াজ ভেসে এলো, হে আমার হাবিব, আমার সিদ্ধান্তে পরিবর্তন হয় না, আর আমি বান্দার প্রতি অন্যায়ও করি না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তবে তাদের জন্য সওয়াব হবে 50 ওয়াক্ত নামাজের সমান। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, গত রাতে আমি বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আরশে আজিম পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলার দিদার লাভ করেছি এবং ভোর হওয়ার আগেই আমি পুনরায় ফিরে এসেছি। এই কথা শুনে মক্কার কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রূপ শুরু করলো। কেউ হাসাহাসি করলো, কেউ আবার হাততালি দিতে লাগলো। আবার কেউ কেউ দৌড়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বলল, শোনো, তোমার সঙ্গী আজ এক অদ্ভুত কথা বলছে। তিনি দাবি করছেন যে তিনি নাকি এক রাতেই বাইতুল মুকাদ্দাস সফর করেছেন, 7 আসমান পাড়ি দিয়েছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারপর তিনি নাকি আবার ফিরেও এসেছেন। তুমি কি সত্যিই এমন কথা বিশ্বাস করবে? এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই জানতে চাইলেন, এই কথা কি তিনি নিজেই বলেছেন? তারা উত্তর দিলেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা নিজেই বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সকলেই শুনে রাখো, আমি আল্লাহর কসম করে বলছি, পৃথিবী তার জায়গা থেকে সরে যেতে পারে, আকাশ ভেঙে পড়তে পারে, চাঁদ সূর্য তাদের আলো হারাতে পারে, কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারেন না। এই দৃঢ় বিশ্বাস এবং অটল ঈমানের কারণে সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হলো সিদ্দিক, অর্থাৎ অতিশয় সত্যবাদী। এরপরে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। তারা এই বিষয়ে নিশ্চিত হতে বাইতুল মুকাদ্দাসে দীর্ঘ 17 বছর অবস্থান করা এক ব্যক্তিকে নিয়ে এলো। সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আচ্ছা বলুন তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি আর জানালা কয়টি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়লেন, আর এটাই স্বাভাবিক ছিল, কারণ তিনি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে সেখানে যাননি। তবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করলেন। আল্লাহ তাআলা তার সামনে পুরো বাইতুল মুকাদ্দাসের দৃশ্য স্পষ্ট করে তুলে ধরলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে দরজা ও জানালার সংখ্যা সঠিকভাবে জানিয়ে দিলেন। এছাড়া তিনি আরো জানালেন, সিরিয়া থেকে ব্যবসায়িক মালামাল নিয়ে ফিরতে থাকা কুরাইশদের দুটি কাফেলার সঙ্গে তার পথে দেখা হয়েছিল। একটি কাফেলা ছিল মাকামে রাওয়াহা নামক স্থানে, আর অন্যটি তাইম নামক স্থানে। তিনি মক্কাবাসীদের জানালেন, ওই কাফেলা বুধবারের মধ্যে মক্কায় পৌঁছে যাবে। তার এই কথার সত্যতা নিশ্চিত করতে কাফেলা ফেরার জন্য অপেক্ষা করা হলো। যথারীতি কাফেলা বুধবার দিনের বেলা ডোবার আগেই মক্কায় এসে পৌঁছে গেল। তবুও কাফেরদের মনে কোনো বিশ্বাস জন্মালো না। কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল, এগুলো সবই জাদু। তার এই উক্তিকে কাফেররা সমর্থন করলো এবং সত্যকে অস্বীকার করলো। দুঃখজনক হলেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিক ঘটনা মেনে নিতে অস্বীকার